আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে মন্তব্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। আফগানিস্তানে ন্যাটো সেনাদের নিয়ে ট্রাম্পের বক্তব্যকে অপমানজনক বললেন স্টারমার। ইসরায়েলের ট্রোজান ঘোড়ার কাজ করছে আমিরাত, সৌদির সাবেক শুরা সদস্য। বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত ইইউ। পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, হুঁশিয়ারি ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে আসার প্রাক্কালে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরানের উপর যে কোনো হামলাকে তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং তার কঠোর জবাব দেবে। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন প্রায় ২ সপ্তাহ আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন সহায়তা আসছে। ওই বিক্ষোভে ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ওই কর্মকর্তা বলেন, আমরা এই সামরিক সমাবেশ আশা করি এটি প্রকৃত সংঘাতের উদ্দেশ্যে নয়, কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত। সেই কারণেই ইরানে সবকিছু সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, এবার যে কোনো ধরনের হামলা সীমিত, অসীম, সার্জিক্যাল, কাইনেটিক, তারা যাই বলুক না কেন, আমরা সেটিকে আমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই দেখব এবং এর নিষ্পত্তিতে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া জানাব। এদিকে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি আর্মাডা বা বিশাল নৌবহর এগোচ্ছে, তবে তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না। একই সঙ্গে তিনি তেহরানকে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার ব্যাপারে সতর্ক করেন। ইরানি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, আমরা পাল্টা জবাব দিব। তবে সেই জবাব কীরকম হতে পারে সে বিষয়ে তিনি কিছু বিস্তারিত জানাননি। ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে মন্তব্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। দখলদার ইসরায়েল ইরানে হামলার সুযোগ খুঁজছে বলে সতর্কতা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন তারা এমন ইঙ্গিত দেখতে পেয়েছেন। টার্কিশ মন্ত্রী বলেছেন, ইসরায়েল এমনটি করলে এ অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে। শুক্রবার ২৩ জানুয়ারি সংবাদ মাধ্যম এনটিভিকে এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, আমি আশা করি তারা ভিন্ন পথ খুঁজে পাবেন, কিন্তু বাস্তবতা হল বিশেষ করে ইসরায়েল এমনটিই চাইছে। তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই কি এমনটি খুঁজছে? জবাবে তিনি বলেন, বিশেষ করে ইসরায়েল এমনটিই চাইছে। তিনি আরও বলেন, সম্প্রতি যখন আমি তেহরানে গিয়েছিলাম, আমি বন্ধু হিসেবে তাদের সেই সুযোগের সম্পর্কে বলেছি। আপনি জানেন, একজন বন্ধু তিক্ত সত্য বলে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিশানের সঙ্গে টেলিফোনে কথা হয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের। ওই সময় ইরানি প্রেসিডেন্টকে এরদোয়ান জানান, ইরানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক এবং তারা ইরানের শান্তি ও স্থিতিশীলতাকে মূল্য দেন। বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিন সম্ভাব্য হামলার সম্ভাবনা আবারও বেড়েছে। তার এমন মন্তব্যের পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাদের ওপর এবার ছোট বা বড় যে হামলাই হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী কঠোর পাল্টা ব্যবস্থা নেবেন। আফগানিস্তানের ন্যাটো সেনাদের নিয়ে ট্রাম্পের বক্তব্যকে অপমানজনক বললেন স্টারমার। আফগান যুদ্ধে ন্যাটো সদস্য দেশগুলোর সেনারা সম্মুখ সমরে না থেকে পেছনে নিরাপদ দূরত্বে ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যকে অপমানজনক ও ভয়ানক বলে কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। গত বৃহস্পতিবার ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আফগান যুদ্ধে ন্যাটোর সদস্য দেশগুলো খুব একটা সাহসী ভূমিকা রাখেনি। তিনি বলেন, তারা বলবে যে তারা আফগানিস্তানের সেনা পাঠিয়েছিল ঠিকই, কিন্তু তারা সম্মুখ সমর থেকে কিছুটা দূরে নিরাপদ অবস্থানে থাকত।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র বিপদে পড়লে ন্যাটোর সদস্য দেশগুলো হয়তো এগিয়ে আসবে না। ট্রাম্পের এসব মন্তব্যে ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্রিটিশ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আফগানিস্তানে আমাদের সশস্ত্র বাহিনীর ৪৫৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন, আরও অনেকে পঙ্গুত্বকরণ করেছেন। স্টারমার বলেন, ট্রাম্পের এই মন্তব্য শুধু অপমানজনক নয়, বরং অত্যন্ত নিন্দনীয়। যারা তাদের স্বজনদের হারিয়েছেন তাদের মনে ট্রাম্পের এই বক্তব্য গভীর ক্ষত তৈরি করেছে। তিনি নিজে এমন ভুল তথ্য দিলে অবশ্যই ক্ষমা চাইতেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অবস্থানের পক্ষ নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এএফপিকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একদম সঠিক কথা বলেছেন। ন্যাটো জোটের অন্য সব দেশ সম্মিলিতভাবে যা করেছে, যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি করেছে। ইসরায়েলের ট্রোজান ঘোড়ার কাজ করছে আমিরাত, সৌদির সাবেক শুরা সদস্য। সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের ট্রোজান ঘোড়া বা ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সাবেক সদস্য ড আহমেদ বিন ওসমান আল তুয়াইজিরি। তিনি বলেছেন, আমিরাত মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলে ইসরায়েলের প্রভাব বিস্তার ও অস্থিতিশীল করতে সহায়তা করছে। সৌদির সাবেক এ শুরা সদস্য শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত একটি প্রবন্ধে এসব কথা উল্লেখ করেছেন। গ্রিক পুরাণ অনুযায়ী প্রায় ৩,৫০০ বছর আগে প্রাচীন ট্রয় নগরী দখলের উদ্দেশ্যে দীর্ঘ ১০ বছর অবরোধ আরোপ করে রেখেছিল গ্রিক সৈন্যরা। কিন্তু এত সময় ধরেও সফলতা না পাওয়ায় তারা কূটকৌশল বা ষড়যন্ত্র করে। এর অংশ হিসাবে গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করে এবং এতে কিছু সৈন্য লুকিয়ে রাখে, যা ট্রোজান ঘোড়া হিসাবে পরিচিত। অপরদিকে বাকি সেনারা জাহাজে করে চলে যাওয়ার ভান ধরে। ট্রয় নগরীর মানুষ কাঠের ঘোড়াটিকে যুদ্ধের স্মারক মনে করে এটি নগরীর ভিতর নিয়ে আসে। এরপর কাঠের ঘোড়ার ভিতর থাকা সেনারা বেরিয়ে আসেন এবং ট্রয় নগরীর মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলেন তখন সেটির ভিতর থাকা প্রায় ৩০ জন সেনা প্রধান প্রবেশদ্বার খুলে দেন। এরপর গ্রিকদের বিপুল সেনা ট্রয়ে প্রবেশ করে এটি প্রথমে দখল, পরে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়। ট্রোজান ঘোড়াকে ষড়যন্ত্রের প্রতীক হিসেবে দেখা হয়। ড আহমেদ বিন ওসমান আল তুয়াইজিরি তার প্রবন্ধে লিখেছেন, সৌদি আরব ও আরব অঞ্চলের প্রধান শক্তিগুলোকে চ্যালেঞ্জ করার জন্য আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে কাজ করছে। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক গড়েছে সৌদির প্রতি শত্রুতা, সৌদির রাজনৈতিক, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোর প্রতি হিংসা থেকে। এছাড়া আমিরাত এই অঞ্চলে প্রভাবশালী দেশও হতে চায়। বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত ইইউ। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ মঙ্গলবার ২৭ জানুয়ারি চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই চুক্তির ফলে ইউরোপীয় গাড়ি এবং মদের ওপর আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং বিনিময়ে ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স ও রাসায়নিক পণ্যের জন্য ইউরোপের বিশাল বাজার উন্মুক্ত হবে। আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐতিহাসিক ঘোষণা আসতে পারে। এটি বাস্তবায়িত হলে ভারত ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির সমান্তরালে ভারত ও ইইউ একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তিতেও স্বাক্ষর করতে পারে। এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানের পর ভারতই হবে তৃতীয় দেশ যাদের সঙ্গে ইউরোপ এই ধরনের প্রতিরক্ষা অংশীদারিত্বে জড়াচ্ছে। এছাড়া উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী এবং শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে একটি মোবিলিটি এগ্রিমেন্ট স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $১৩৬.৫ বিলিয়ন, যা ২৭টি দেশের এই জোটকে ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে। তবে চুক্তির চূড়ান্ত ঘোষণার পর ইউরোপীয় পার্লামেন্টে এর অনুমোদনের জন্য আরও অন্তত ১ বছর সময় লাগতে পারে। পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কেপিতে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন।
কর্মকর্তাদের মতে স্থানীয় সময় শুক্রবার রাতে কুরেশি মোড়ের কাছে শান্তি কমিটির সদস্যের বাসভবনে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫ জন নিহত এবং আরও ১০ জন আহত হন। ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা ডিপিও সাজ্জাদ আহমেদ সাহাবজাদা জানান, শান্তি কমিটি প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে একটি বিয়ের অনুষ্ঠানের সময় বিস্ফোরণটি ঘটেছিল। হামলার সময় অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে ঘরের ছাদ উড়ে যায়, ফলে উদ্ধার কার্য ব্যাহত হয় এবং ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছনো কঠিন হয়ে পড়ে। ডিপিও ডনকে বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। জেলা সদর দপ্তর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খাইবার পাখতুনখোয়া রেস্কিউ 1122 এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি একটি বিবৃতিতে বলেছেন, ৫টি মৃতদেহ এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৭টি অ্যাম্বুলেন্স, একটা দমকল বাহিনীর গাড়ি এবং একটা দুর্যোগ মোকাবিলার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও বলেন, উদ্ধার কার্য চলমান, কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও রয়েছেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছে প্রতিবেদন চেয়েছেন। এক বিবৃতি অনুযায়ী তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন।